একটা দেশ আছে যেখানে মানুষ আমেরিকাকে দেবতা বলে বিশ্বাস করে, যেখানে প্রতিদিন একটা আগ্নেয়গিরি ফেটে চলে আর মানুষ ভাবে সেখানেই দেবতা বসবাস করেন, যেখানে এক সময় একসাথে দুইটি বিদেশি সরকার চলত, ব্রিটিশ ও ফরাসি, আর যেখানে এক হারিয়ে যাওয়া দাসপ্রথার ইতিহাস এখনও ধ্বংসাবশেষের আড়ালে চাপা পড়ে আছে। এমনকি শোনা যায় এক সময় সেখানে মানুষ খাওয়ার প্রথাও ছিল। আপনি কি কখনো শুনেছেন এমন দেশের কথা? আজকের ভিডিওতে আমরা নিয়ে চলেছি আপনাকে সেই রহস্যে মোড়া এক দ্বীপরাষ্ট্রে, যার নাম ভানুয়াতু। ছোট্ট একটা দ্বীপ, কিন্তু তার বুক জুড়ে লুকিয়ে আছে ইতিহাস, রহস্য আর বিস্ময়ের পাহাড়। তো বন্ধুরা, আমি মজনুর ইসলাম আর আপনারা দেখছেন পিএনডি মজনুর। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। 1906 সাল থেকে 1980 পর্যন্ত ভানুয়াতু ছিল পৃথিবীর একমাত্র দেশ যেখানে দুটি উপনিবেশিক শক্তি একসাথে শাসন চালাত, ব্রিটেন ও ফ্রান্স। দুই প্রশাসন, দুই ভাষা, দুই আদালত, দুই পুলিশ, সব কিছুই আলাদা। ইংরেজদের আইন মানলে ফরাসিদের চোখে তুমি অপরাধী, আর ফরাসিদের নিয়ম মানলে ইংরেজরা তোমার শত্রু। এই জটিল ব্যবস্থা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। এমনকি স্কুলেও ইংরেজ ও ফরাসি আলাদা পড়াতেন, আর অনেকে দুদিকের কোনোটাকেই পুরোপুরি বুঝতে পারত না। ফলস্বরূপ জন্ম নেয় স্বাধীনতা আন্দোলন, যার মাধ্যমে 1980 সালে ভানুয়াতু স্বাধীন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈনিকরা তান্না দ্বীপে আসে। তারা খাবার, জামাকাপড়, ওষুধ ইত্যাদি বিলি করে। স্থানীয় মানুষ, যারা এত কিছু আগে কখনো দেখেনি, তারা বিশ্বাস করতে শুরু করে এইসব দেবতারা পাঠিয়েছে। এভাবেই জন্ম নেয় জন ফ্রাম মুভমেন্ট। তারা বিশ্বাস করে একদিন জন ফ্রাম নামে এক দেবতা আবার ফিরে আসবেন আমেরিকা থেকে এবং তাদের সমৃদ্ধ করবেন। আজও জন ফ্রাম ডে পালিত হয়। মানুষ আমেরিকার পতাকা তোলে, সৈনিকের পোশাক পরে এবং প্রার্থনা করে। বিজ্ঞানীরা বলেন জন ফ্রাম হয়তো আসলে একজন সাধারণ সেনা ছিলেন, যিনি বলতেন আই এম জন ফ্রম আমেরিকা। সেখান থেকেই জন ফ্রাম শব্দটা এসেছে। ভানুয়াতুর অন্যতম আকর্ষণ মাউন্ট ইয়াসুর। এটি বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, যা প্রায় 800 বছর ধরে নিয়মিত অগ্ন্যুৎপাত করে চলেছে। স্থানীয়দের বিশ্বাস এই আগ্নেয়গিরির ভেতরই বাস করেন আত্মা বা দেবতা। গর্জনের শব্দকে তারা ভাবে ঈশ্বরের বার্তা। আগ্নেয়গিরির ধারে তারা পূজা দেয়, উৎসব করে, নৈবেদ্য চড়ায়। এমনকি পর্যটকদের জন্য এটা একটা বড় আকর্ষণ। রাতে এই আগ্নেয়গিরি দেখতে ভিড় করে মানুষ, আর কেউ কেউ বলে এটা যেন পৃথিবীর নরকের দরজা। 1800 সালের মাঝামাঝি শত শত ভানুয়াতুর মানুষকে প্রতারণা করে ধরে নিয়ে যাওয়া হয় অস্ট্রেলিয়া ও ফিজিতে। তাদের বলা হয় চাকরি পাবে, কিন্তু বাস্তবে তারা আখের খেতে দাস হিসেবে কাজ করতে বাধ্য হয়। এই প্রক্রিয়ার নাম ছিল ব্ল্যাক বার্ডিং, একটি প্রায় বিস্তৃত দাস ব্যবস্থা যা ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। আজও অনেক পরিবার তাদের পূর্বপুরুষের সন্ধান করে যারা কখনো ফিরে আসেনি। ভানুয়াতুতে আছে প্রায় 110টি স্থানীয় ভাষা। প্রতি মানুষের অনুপাতে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ভাষার বৈচিত্র্য। এই কারণে প্রশাসন, শিক্ষা ও জাতীয় ঐক্য বজায় রাখা ছিল বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধানে তৈরি হয় একটি মিশ্র ভাষা বিসলামা, যা ইংরেজি, ফরাসি ও স্থানীয় শব্দের মিশ্রণে গঠিত। আজ এটি দেশের অন্যতম সরকারি ভাষা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনারা ভানুয়াতুর কিছু দ্বীপে গোপন সামরিক ঘাঁটি তৈরি করে। অনেকের বিশ্বাস আজও সেই এলাকাগুলোতে কিছু গোপন অস্ত্র বা অপরিচিত বস্তু লুকিয়ে আছে। কেউ কেউ মনে করে হয়তো ভিন গ্রহের কিছু প্রযুক্তি সেখানে পরীক্ষা করা হয়েছিল। এই এলাকা এখনও রহস্যে ঘেরা। এবার আসি সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয়, ভানুয়াতু কি সত্যি এক নরখাদক জাতির দেশ ছিল? ইতিহাস বলছে হ্যাঁ। বিশেষ করে মালাকুলা ও তান্না দ্বীপে অতীতে নরখাদক উপজাতির অস্তিত্ব ছিল। শত্রুদের হত্যা করে তাদের দেহ খাওয়া হতো। বিশ্বাস ছিল এভাবে আত্মা নিজের মধ্যে টেনে নেওয়া যায়। 1960 সালের শেষ দিকেও এমন কিছু ঘটনার রিপোর্ট পাওয়া গেছে। তবে আজকের দিনে এসব কিছুই ইতিহাস। বর্তমানে ভানুয়াতু একটি নিরাপদ, আধুনিক ও পর্যটন বান্ধব দেশ। এই দ্বীপরাষ্ট্র যেন একটা জীবন্ত জাদুঘর, যার প্রতিটি কণ জড়িয়ে আছে একসাথে দুটি উপনিবেশিক শক্তির শাসন, আগ্নেয়গিরির মধ্যে ঈশ্বরের বাসস্থান,
জন ফ্রাম নামক এক মার্কিন দেবতার পূজা, হারিয়ে যাওয়া দাস ব্যবস্থার কষ্ট, শত শত ভাষায় বিভক্ত সংস্কৃতি আর অতীতে ঘটে যাওয়া সত্যিকারের নরখাদক ইতিহাস। ভানুয়াতু কেবল একটি দেশ নয়, এটি ইতিহাস, রহস্য ও বিশ্বাসের এক বিস্ময়কর মিশ্রণ। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে লিখে জানাও তোমার কি মনে হয়, জন ফ্রাম কি সত্যিই কোনো দেবতা ছিলেন নাকি কেবল একজন সৈনিক? আর তুমি কি কখনো এমন কোনো আগ্নেয়গিরি দেখেছো যেটাকে মানুষ পবিত্র বলে মনে করে? দেখা হবে আমাদের পরবর্তী দারুণ ও চমকপ্রদ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখে যান, শিখে যান, সাবস্ক্রাইব করে যান।